নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা হলো সোমবার। বাবু এখন যাচ্ছে স্কুলে, ওর ফার্স্ট ডে অফ স্কুল। সমস্ত বইপত্র গুছিয়ে দিয়ে দিয়েছি, এখন ও যাওয়ার জন্য রেডি। আপনাদের তো আগেই জানিয়ে রেখেছি যে এই সপ্তাহটা বাবুর 1 ঘন্টা করে স্কুল হবে। এই একটা সপ্তাহের মধ্যে সব কিছু সেটিং যাতে হয় আর বাচ্চাদেরও যাতে মন লাগে তাই জন্য। 1 ঘন্টা প্রায় হতে গেল। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম ড্রাগন ফ্রুট। আর দেখুন বাইরেটা কী দারুণ লাগছে। বাবু স্কুলে যাওয়ার মিনিমাম 10 মিনিট পর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপর থেকে তার বলার মতো না। দূরে দেখুন জায়গাগুলো একদম হচ্ছে পুরো ধুঁয়োতে আচ্ছন্ন হয়ে গেছে। চলুন, ওর প্রায় আসার সময় হয়ে গেছে। তার মধ্যে রান্নাটাও খুব তাড়াতাড়ি ভাবছি বসিয়ে দেবো, আসলেই তো খিদে পেয়ে যাবে তাই জন্য। চলে এসেছে স্কুল থেকে, আর স্কুল থেকে দেখুন আমার জন্য একটা ক্যাডবেরি ফ্রুটের নাটের, আর তার মধ্যে আরও কী কী লজেন মনে হয় বের করছে। ওই দেখুন বিগ বাবুল। আগে তো বাচ্চাদের দেওয়া উচিতই না, কিন্তু এখনও খেয়ে থুতু করে ফেলে দেয়, ওই জন্য আমার কোনো টেনশন নেই। এখন এসছে একটা গ্রোসারি পার্সেল, তার মধ্যে আমি এই প্রদীপটা অর্ডার করেছিলাম। বহুদিনের ইচ্ছে ছিল, ছোট্ট করে একটা প্রদীপটা এসেছে, কিন্তু বেশ ভালো। তার মধ্যে এই দেখুন একটু কোলগেট, একটু টুকটাক জিনিস, বাহ, এর মধ্যে একটা ব্রাশও ফ্রি। তার মধ্যে এই দেখুন তেল, আর এই যে ডাল কিন্তু বিভিন্ন রকম। আমি এখন 2-3 রকমের বানাতে পারি বলে বেশ আমার ঘরে এখন 2-3 রকমের ডাল বেশ থাকে, আর ভালো লাগে কিন্তু বেশ, জানেন তো। আর বর্ষাকাল যেহেতু মাছের কিন্তু খুব উৎপাত, তাই জন্য নিয়েছিলাম একটু ফিনাইল। আর এই দেখুন প্রদীপটা ভেতর থেকে সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু। রান্না হচ্ছে প্রায় শেষের দিকে, বাবুকে একটু পরেই খাইয়ে নেব, আর এই জিনিসগুলো জায়গাটা রেখে দেবো। চলুন, এই প্রদীপটা সত্যিই খুব সুন্দর হয়েছে কিন্তু, তাই না বলুন? এখন সন্ধ্যে 7টা মতন বাজে, আমরা বেরোবো একটুখানি ডিমার্টের উদ্দেশ্যে। আসলে কি বলুন তো, একটা বার্থডে নেমন্তন্ন এসছে তো, তাই জন্য ভাবলাম একটা গিফট তো নিতেই হয়। বাচ্চা যেহেতু 1 বছর পুরনো হচ্ছে, ছেলে বাচ্চা, তার জন্য নিতে যাবো গিফট। দেখুন কি দারুণ লাগছে দূর থেকে বিল্ডিংগুলো, কি সুন্দর লাগছে। সন্ধে হচ্ছে আস্তে আস্তে, লাইটগুলো জ্বেলে দেবে, আরও ভালো লাগবে দেখতে। এটা ভেতরের রাস্তা, এখানেও আস্তে আস্তে বিল্ডিংগুলো উঠে যাবে, তাই ভেতরের রাস্তা থেকে হয়ে আমরা মেন রোডে উঠে যাব। চারি আকাশ ভর্তি একদম মেঘ। চলে এসেছি মেন রোডে, এখান থেকে খুব একটা বেশি না, 10 মিনিটের রাস্তা। ছুটছি আমরাও। অনেকদিন পর যাওয়া হচ্ছে ডিমার্টে, দেখি যদি নিউ স্টক আসে কী কী নেওয়া যায় দেখা যাক। খুব একটা বেশি দেরি করব না, যাবো টুক করে জিনিসটা নেব, বেশি দেরি করলেই ঝামেলা। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিড়লা সাইড। এই দেখুন পাহাড়গুলো সাইড থেকে কেটে কেটে বানানো হচ্ছে, মাঝখান থেকে একটা লম্বা ব্রিজ। এখন বলতে গেলে গোয়াতে বেশিরভাগ জায়গাতেই কিন্তু ব্রিজ তৈরি হচ্ছে। এবার হতেও তো টাইম লাগে, দুদিকে রাস্তা বানানো, মাঝখান থেকে ব্রিজটা করা, আবার যেদিকে যে কাজ সেখানে সেগুলো পরিপাটি করে করে তারপরে দেখুন কতটা জায়গা নেই, কতদিনে যে এই ব্রিজটা তৈরি হবে তার নেই ঠিক, কিন্তু কাজ কিন্তু বন্ধ হয় না এদের। দেখা যাক। ব্রিজটা করার সাথে সাথে অনেকটা রাস্তা তো মাঝখান থেকে হয়ে যাচ্ছে, কাভার হয়ে যাচ্ছে, যার জন্য সাইডের যে পাহাড়গুলো কেটেছে যাতে রাস্তাটা আরও সুন্দরভাবে চওড়া করা যায়। চলুন, আপনার সাথে গল্প করতে করতে প্রায় চলে এসেছি ডিমার্টের কাছাকাছিতে, আর কিছুটা গেলেই ডিমার্ট। ডিমার্টে ঢোকার আগে চেক করতে হয় আগেই পার্কিংটা, কারণ পার্কিংটা না পেলে বড্ড সমস্যা হয়ে যায়। আর এত পরিমাণে লোকজন আসে, এত পরিমাণে ভিড় থাকে, তা বলার মতো নয়। আগে যেহেতু আপনাদের বলেছি যে ভেতরে আসলে 4 হুইলার অ্যালাউ ছিল, এখন আর এই অ্যালাউ নেই, 2 হুইলার ছাড়া 4 হুইলার অ্যালাউ নেই, যার জন্য পার্কিং একটু সমস্যাটা হয়। কিন্তু চলুন, অবশেষে পার্কিংও পেয়ে গেছি আর পৌঁছেও গেছি। আর তার আগে আপনাদের আকাশের অবস্থাটা একবার দেখাই, কী পরিমাণে মেঘ করেছে দেখুন আস্তে আস্তে। আর সন্ধ্যা হচ্ছে, আরও বেশি সুন্দর লাগছে দেখতে কিন্তু, তাই না বলুন?
ডিমার্টে ঢুকেই সবার প্রথমে চলে এসেছি বাচ্চাদের সেকশানে, কারণ ভাবলাম যে তাড়াহুড়ো করে চলে যাই। এই ইয়েলো জামাটা কি দারুণ লাগছে দেখুন, কিন্তু এখানে একটা দাগ আছে যেটা দেওয়াটা একদমই উচিত না। এইটা বেশ ভালো লাগছে, প্রিন্টেড, বাচ্চাদের পরলেও খুব সুন্দর লাগবে, আর এটা কটনও খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন, তাই না বলুন? যেহেতু এখানে প্যান্টের কোনো সেট নেই, তাই ভাবছি একটার সাথে একটা মানে দুটো মতন নিয়ে নিই। এখানে আর একটা নিতে চলেছে, অনেক রকম ভ্যারাইটি আছে, দেখতেও বেশ ভালো লাগছে। তার মধ্যে ভেবে যাচ্ছি যে কোনটা নিয়ে আর কি। তাই জন্য ভাবছি আর একটা টি শার্ট দেখি খুঁজে পাই নাকি। বাচ্চা মেয়েদের জামাগুলো একবার দেখুন কি ভালো লাগছে, তাই না বলে? সব থেকে সুন্দর হচ্ছে বাচ্চা মেয়েদের জামাগুলো, যেমন কালার তেমনি কালেকশন, দেখতেও সেরকম সুন্দর, জানেন না। দেখি এটাই একটা নিয়ে নিই। ডিমার্টে যখন আসা হয়, ঘরে যে জিনিসটা থাকে না সেটাও মনে হয় কি এটা নিয়ে ওটা নিই, সেটাই। তার জন্য একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিলাম, আর টুকটাক করে বেশি একটা জিনিস নিলাম না, ব্যাস। এবার নিয়ে এবার বিলিং কাউন্টারের দিকে যাই, চলুন। চলুন, সমস্ত কাজ শেষ। এখানে এসেছিলাম একটুখানি পানিপুরি খেতে, বেশ ভালো লাগে। উনি খুব সুন্দর বানায়, উনি আসলে কলকাতা আগে ছিলেন, তাই জন্য উনি একদম কলকাতা স্টাইলে বানান। এখানে এসে ফুচকাটা খেয়ে আমরা এখন ধরলাম বাড়ির পথ। বাড়িতে আসতেই দেখলাম গেটের বাইরে রাখা ছিল এই শাড়িটি। আমি এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম, আসলে আপনার পুজো পার্বণের সময় একটু টুকটাক এই লাল একটু হলুদ শাড়ি না পরলে হয় না। আর এই দেখুন, এই দুটো জামা আমি নিয়েছি বাচ্চাটার জন্য, হয়তো একই রকম কিন্তু কিছু করার নেই, এই দুটো প্রিন্টই বেশি ভালো লাগছিলো। বাদ বাকি যেগুলো দেখছিলাম হয়তো সুতি না মিক্স, এটা অ্যাকচুয়ালি পিওর কটনের ছিল। এই শাড়িটা আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি, দেখুন বেশ ভালো লাগলো শাড়িটা দেখে, জানেন তো? যখন অর্ডার দিয়েছিলাম বেশ সুন্দর, আর যখন এসছেও একদম অবিকল সেরকমই, দেখতেও যেমন ভালো লাগছে, গ্রিন বর্ডারটাও খুব সুন্দর লাগছে, আবার ব্লাউজ পিসটাও কিন্তু গ্রিনই, যেটা আরও সুন্দর ফুটে ওঠে আর কি লাল শাড়িতে। মেনলি যা করবা চৌথ বলুন, তাছাড়া এই বট সাবিত্রী পুজো, এইসবে কিন্তু এই শাড়িগুলো মেনলি থাকে। তো আমার কাছে এরকম শাড়ি তো নেই, তাই জন্য আমি এই শাড়িগুলো নিয়ে নিলাম। হলুদ একটা শাড়ি নিয়ে নিলে পরে তাহলে পুজো পার্বণে যেসব পরতে হবে শাড়িগুলো মেনলি, তাহলে আর আমার কোনো সমস্যা হবে না। চলুন তাহলে এটা খুলে আপনাদের দেখাচ্ছি সুন্দর করে। শাড়িটির কালারটি সত্যিই কিন্তু অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন কমেন্ট সেকশানে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানাবেন কেমন হচ্ছে ব্লগটি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।